2015 সালে যে আমাদের পে স্কেল দেওয়া হয়েছে, সেই 2015 সাল থেকে আমরা বৈষম্যের শিকার হয়েছি। কিভাবে শিকার হয়েছি তার একটি ধারাবাহিক ব্যাখ্যা আপনাদেরকে আমি দিব। দয়া করে আমার ব্যাখ্যাটা শুনুন। যখন আমাদের 2015 সালে পে স্কেল দেওয়া হয়, তখন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা, সর্বনিম্ন ৮,২৫০ টাকা। এখানেই পার্থক্য আমার ৭০,০০০ টাকা। সেই পে স্কেলে যে পদ্ধতিতে গভর্নমেন্ট করেছিল 1:6 পদ্ধতি, 1:6 পদ্ধতি মানে আপনি এবং আপনার স্ত্রী, আপনার বাবা মা, এক সন্তান, দুই সন্তান সহ 6 জন। সেই পে স্কেলে যে আপনাকে ভাতাদি দেওয়া হয়েছে, সেই ভাতাদির একটু ব্যাখ্যা আপনাকে দিতে চাই। সর্বনিম্ন যে আমার ৮,২০০ টাকার সহকর্মী ভাই আছেন, তার সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা বেতন আছে। তার পরিবারে যদি 6 জন সদস্য থাকে, আপনি দেখেন আমার যে ভাইটি ৮,২৫০ টাকা স্কেলে চাকরি করে, সে এবং তৃতীয় শ্রেণীতে যিনি আছেন, তিনি টিফিন ভাতা পান 200 টাকা। 200 টাকা টিফিন ভাতা আপনি 30 দিয়ে বিভাজন করেন, আপনার দিনে আসবে 6 টাকা 66 পয়সা। আপনি বলেন কি করে 6 টাকা 66 পয়সা দিয়ে আপনি একদিনের নাস্তা করবেন? আপনি যদি একটি সিঙ্গারা খান, একটা চা খান, এক গ্লাস পানি খান এবং একটি সিগারেট খান, আপনার 60 থেকে 70 টাকা আসবে সর্বনিম্ন আপনার টিফিন। কিন্তু আপনাকে দেওয়া হয় 6 টাকা 66 পয়সা। একটা বেসরকারি বীমা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা প্রতিষ্ঠানে প্রতিদিন টিফিন ভাতা হলো 400 টাকা। আমাকে দেওয়া হয় যাতায়াত ভাতা 300 টাকা। 300 টাকা যাতায়াত ভাতা দিনে আপনার পরে কত ভাগে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি কোথায় যাতায়াত করবেন? আপনি যদি আপনার বাড়ির থেকে পাশের উপজেলায় যাতায়াত করেন, অন্তত 50-100 টাকা হলেও তো আপনার চলে। তাকি দেয় আপনি 10 টাকা। এটা এখনকার সময় এই 10 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন? আপনাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় 1500 টাকা। 1500 টাকা যদি আপনি 6 দিয়ে ভাগ করেন, 6 সদস্য পরিবারে আপনার ভাগে পড়বে 250 টাকা। একজন প্রফেসরকে দেখাতে যান, আপনার 1500 টাকা শুধু ভিজিটই নেবে। তারপর আপনার অনেকগুলো টেস্ট দিবে, সেখানে যাবে 5,000 টাকা। আপনার ওষুধ কিনতে যাবে 5,000 টাকা। কি করে আপনি এই 250 টাকা দিয়ে একজনের চিকিৎসা ব্যয়ভার নির্বাহ করবেন? সেক্ষেত্রে আমার মেডিকেল ভাতাটা এত অল্প যে কথাটা বলতেও লজ্জা করে। টিভি টক শোতে আমাদের এক সিনিয়র নেতা বলেছিলেন যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইদের নাকি অসুবিধা হচ্ছে। আমি তাদের সাথে একমত, আমার শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের সাথে একমত। কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, একজন রিক্সাওয়ালা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, সে 1000 টাকা ইনকাম করতে পারে, তার মাসে আসে 30,000 টাকা। আর আমার একজন সহকর্মীর বেতন আসে 15,000 টাকা। সেক্ষেত্রেও আমি তার সমতুল্য নই। সুতরাং অনতিবিলম্বে নবম পে স্কেল এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন করুন এবং কর্মচারীদের সকল দাবি দেওয়া মেনে নেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।